সেই দক্ষিণ সিংহলি কানন বনি এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? দুলাই মাঝি, দুলাই মাঝি। আর সদাগর মহাশয়, আরে দুলাই মাঝি, ও সদাগর মহাশয়, নমস্কার সদাগর মহাশয়। আশীর্বাদ। দুলাই মাঝি, হ্যাঁ, আচ্ছা তুমি দক্ষিণ সিংহলি কানন বনে গিয়েছিলে, গেছিলাম। তুমি কি সাধু সন্ন্যাসীর দেখা পেয়েছো? পাইছি সদাগর মহাশয়, একটা সাধু সন্ন্যাসী পাইছি। সাধু বাবা কি বলছে দুলাই মাঝি? বলছে ওই যে সানুমান্দার গাড়ে, হ্যাঁ, দুইজনে যায় বসি মারবার কইলো। তাই নাকি? হ্যাঁ। তাহলে কি আমি ওই বেহুলাকে ধরতে পারবো দুলাই মাঝি? ও ওই সানুমান্দার গাড়ে গেলে না, ওই বেলাসতী বলে চান করবার আবো, ওই বসি হাতে বলে কাইতে করবো। ভাই, আচ্ছা দুলাই মাঝি, আর সদাগর তাহলে দেরি মহাশয়, না করি তুমি সুন্দর করে দুটি ম্যান্ডেল বসে তৈরি করে আনো। তুমি আর আমি দুটি ভাই মিলে এই সানুবান্দার ঘাটে বসে মনের আনন্দে আমরা মাছ ধরবো। ঠিক আছে সদাগর মহাশয়। তাহলে দেরি না করি আমি তুমি যাইতেছি। এখনই চলে যাও, আমি যাইতেছি, সুন্দর আমি। করে দুটি ম্যান্ডেল বসে তৈরি করে আনো। ঠিক আছে। দুলাই মাঝিকে পাঠিয়েছি দুটি ম্যান্ডেল বসে তৈরি করার জন্য, এখনো অবধি দুলাই মাঝি ফিরে আসছে না। কোথায় দুলাই মাঝি, কোথায় তুমি? একই দুলাই মাঝি, আর সদাগর মহাশয়, ম্যান্ডেল বসে তৈরি করা হয়ে গেছে? ওইছে। তাই দেখি, ওয়াও, অতি চমৎকার হয়েছে দুলাই মাঝি। তাহলে আমরা দুটি ভাই এখানে বসে হ্যাঁ, মাছ ধরবো, কেমন? ঠিক আছে, ঠিক আছে। সখী রে, সখী রে, বলো সখী। এবার চলো ভুরি ভুরি আসতা আমরা মাছ ধরবি 22টা। সানুবান্দার ঘাটে যাব, ঠিক আছে সখী, চলো। আমরা চান করব হ্যাঁ, আর জল জল ভরবো। ভরবো। সখী রে, আজ জল মনের ভরবো, আনন্দে আমরা সাঁতার করব। ঠিক আছে সখীরা। ওরে সব- কলসি আগে পিছে পরশোরা দাসী হতে বেলা। মাঝি, তুমি ভালো করে বসতে ফেলো, ধরতে হবে। আমার ফের সখী রে, তাহলে চলো, এবার আমরা চান করবো। স্নান করবো। হ্যাঁ, সখী। সখী রে, সখী, তাহলে চলো, চলো আমরা এখন। আমরা চান করব। হ্যাঁ, সখী। যা কিছু খাবার আনছিলাম মাছে তো সব খাইয়া ভালাইছে, এখন যে দুলাই খাবার মাঝি। কি দিয়ে তৈরি করি। তুমি বসি পেতে বসে থাকো। হ্যাঁ, সখী,
আমরা কিন্তু এখন এই ঘাটে স্নান করব। ঠিক আছে সখী, তাই করো। ও বেলা সাবান মাখে গায়ে রে, আহারে আল্লাদের বেলা রে। ও বেলা সাবান মাখে গায়ে রে, আহারে আল্লাদের বেলা রে। বেলা সাবান মাখে গায়ে রে, আহারে আল্লাদের বেলা রে। ওরে পাতা জলে নাই মা বেলা পাতা মাইলন করে, ওরে হাঁটু জলে নাই মা বেলা হাঁটু মাইলন করে রে। ওরে হাঁটু জলে নাই মা বেলা হাঁটু মাইলন করে, ওরে কোমর জলে নাই মা বেলা কোমর মাইলন করে রে। ওরে কোমর জলে নাই মা বেলা কোমর মাইলন করে, ওরে বুক জলে নাই মা বেলা বুক মাইলন করে রে। ওরে বুক জলে নাই মা বেলা বুক মাইলন করে, ওরে গলা জলে নাই মা বেলা গলা মাইলন করে রে। ওরে গলা জলে নাই মা বেলা গলা মাইলন করে, ওরে কেশ জলে নাই মা বেলা কেশ মাইলন করে রে। ওরে এক ডুবো দুই ডুবো তিন ডুবো দিল, ওরে পঞ্চ ডুবে কালে বেলা সুখানে উঠিল রে। ওরে ভেজা শাড়ি সাইরা বেলা শুকান শাড়ি পরে, ওরে সেও শাড়ি পয়রা বেলা আরে আরে চায় রে। বেলা সাবান মাখে গায়ে রে, আহারে আল্লাদের বেলা রে। বেলা সাবান মাখে গায়ে রে, আহারে আল্লাদের বেলা রে। বেলা সাবান মাখে গায়ে রে, আহারে আল্লাদের বেলা রে। বেলা সাবান মাখে গায়ে রে, আহারে আল্লাদের বেলা রে। ও বেলা সাবান মাখে গায়ে রে, আহারে আল্লাদের বেলা রে। সখী, কালাইবাজি, সদাগর মশাই, আরে বর্ষি বেলা, আমরা তো বসি তো স্নান করলাম। ফালাইতে আছি। হ্যাঁ সখী, তো চলো আমরা এখন জল ভরে গৃহে ফিরে চলে যাই। যাব। ঠিক আছে সখী, ঠিক আছে, চলো। সখী। আরে বর্ষিতে তো টিপ দিচ্ছে। কি শোনো ভাই, কি ভাই, কি হয়েছে? শোনো ভাই, কি হয়েছে তোমারে? শোনো ভাই, হ্যাঁ? একটু দূর থেকে কথা বলো। কে? আমরা সতী নারী। এরে বাপরে, সত্যি রে, আমিও তো সত্যি পুরুষ। শোনো ভাই, হ্যাঁ এই বর্ষিটা অন্য কোথাও মারো। হ্যাঁ, কে? আমরা যে সতী নারী। কালাইবাজি, সদাগর মশাই, কি বলছে কন্যাগুলো? ওই ছেলেরা বলতেছে ওরা বলে সত্যি বসি হরায় বলাবার কয়। কালাইবাজি, আর সদাগর মশাই, এই সানুবান্দার ঘাটে প্রথম কে এসেছে? আমরা আইছি। আমরা এসেছি। যতক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে একটি মাছ না ধরতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা দুটি ভাই এখানেই অবস্থান করবো। হ্যাঁ ঠিক, কেমন? একারে। শোনো ভাই, এই ছেলেরা বসি ফালাবার বাইরে তার আগে শোনো ভাই, শোনো ভাই, এই বর্ষিটা অন্য কোথাও মারো। এই তোর অন্য কোথাও যায় হেরে কিছু। শোনো ভাই, তাহলে কিন্তু আমরা গালি দিব। এই কি ভাই, আমরা গালি দিব। সদাগর মশাই,
এই ছেলেরা বলে গাল বাল ভাঙ করে হ্যাঁ কে? শোনো কান্না, আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই। কি বলবে? আমরা এই সানুবান্দার ঘাটে প্রথম এসেছি। হ্যাঁ। যতক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে একটি মাছ না ধরতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ঘাট ছাড়ছি না। আহা শোনো ভাই, প্রয়োজন হলে তোমরা অন্য ঘাটে গিয়ে জল না, ভরে না। চলে যেতে পারো। না না শোনো ভাই, এই ঘাটে আমরা মেয়েরা দুবেলা চান করি, তাই আর তোমরা ছেলে মানুষ বসে মারবে, আমাদের লজ্জা করবে না? ভাগে যা। শোনো কান্না, আমি একটি কথা বারবার বলতে ভালোবাসি না। তাহলে কিন্তু আমরা গালি দেবো। দিয়েছি, তুমি যত গালি পারো দিতে পারো, যদি পারি আমি প্রতিবাদ করব। ওই দিক সরিয়া ফেলো না, বসে বলো ওই দিক সরিয়া ফেলো না, বসে বলো তোমার বসির কোডনা লাগবে আমার কেশে। ওই দিক সরিয়া ফেলো না, বসে বলো তোমার কলসির ঢেউ মাঝিতে আমার বড়শি। ওই দিক সরিয়া ভালো না, বসে ভালো তোমার বসির কোডনা লাগবে আমার কলসিতে। ওই দিক সরিয়া ঘুরো না, বসে ভালো তোমার কলসির ঢেউ মাঝিতে আমার বড়শি। এই ছেলে ওই দিক সরিয়া ভালো না, বসে ভালো রে। সদাগর মশাই আমাদের কারো বলে তোমার বসির কোডনা লাগবে আমি ওই দিক সরিয়া ঘুরো না, বসে ভালো তোমার কলসির ঢেউ মাঝিতে আমার বড়শি। তাহলে আমার কি? আরে মাঝি, তুমি বর্ষি ফেলো। কি শোনো ভাই, কেরা রে? এই ছেড়ি রে, বসি তাহলে দূরে দূরে ফেলবে না, এই তোরা কথা শুনবি না? এবার কিন্তু আমরা আরো গালি দিব। এই তোর মনে যাচ্ছে তাই আমার সদাগর আরো তোর তো কঠিন গালি দেব। ওই দিক সরিয়া ভালো না, বসি ভালো ওই দিক সরিয়া ভালো না, বসি ভালো ও সদাগর মশাই, এই ছেড়িরা কাইরা ঘুরে বইতাছে। তোমার বস
মহাশয়। কন্যাগুলো আমাকে অনেক গালি দিয়েছি, হ্যাঁ, আমি সদাগর নীরবে মহাশয়। সহ্য করে গেছি। এবার আমাকে জাত জেলে বলে গালি দিয়েছে, তাই এবার আমি সহ্য করবো না। না, না, তুমি সম্ভব আমার না। হাতে ছেড়ে ফেলে দাও, আমি ওই কন্যাগুলো সখী রে, একই সখী, এত সুন্দর শখের কলসি, সখী রে, সেই কলসি ভেঙে দিয়েছে আমার সখী। মা বলেছে তুই তো যাবি স্নান করতে, আমাকে এই কলসিটি দিতে চাইনি সখী। সখী রে, এই কলসিটিটা আমার দাদুর হাতের গড়া ছিল। এখন আমি আমার মায়ের কাছে গিয়ে কি জবাব দেব সখী রে, সখী? এখন তাহলে কি হবে সখী? ঈশ্বর লাগিয়া ভাঙিয়া দিলা কান্তে কলসি। সখী রে, একই হয়ে গেল আমার কি সখী। হবে সখী? বাপে শুনিলে দিবে না গালিবে সতী। সখী রে, একই হয়ে গেল আমার সখী। এখন কি হবে সখী? আমি বাসায় আমার মায়ের কাছে কি জবাব দেব সখী? ও মায়ে শুনিলে দিবে না গালিবে সতী। সখী রে, কি হবে সখী? পরশু শুনিলে দিবে না গালিবে সতী। সখী রে, একই হয়ে গেল সখী আমার। কি হবে সখী? এই কিশোর লাগিয়া ভাঙিয়া দিলা কান্তে কলসি। সখী রে, সখী, ভালো আছো? ভাঙছি তোমার আহার কলসি ভেঙে দিয়েছি। আমি এখন আমার মায়ের কাছে গিয়ে কি জবাব দেব সখী? সারি মেহনা কালার কাকাইয়া তোমায় দিব। একই হয়ে গেল আমার সখী। নিব না নিব না তোমার স্বর্ণের কলসি। কেন কন্যা? আমি তোমাকে স্বর্ণের কলস দিতে চেয়েছি। আর নিব না নিব না তোমার স্বর্ণের কলসি। সখী রে, একই হয়ে গেল। এতে না সখী? ও সখী, শোনো কন্যা, আমি তোমাকে স্বর্ণের কলস দিতে চেয়েছি, তারপরেও তুমি কান্না থামাচ্ছ না কেন কন্যা? শুনো ভাই, ভাই, আমি স্বর্ণের কলসি চাই না ভাই। আপনি মাটির কলসি ভেঙেছেন, আমার মাটির কলসি দিবেন। তাই হ্যাঁ ভাই, মাটির কলস নেবে? হ্যাঁ ভাই। দুলাইমাঝি, সদাগর মহাশয়। দুলাইমাঝি, হ্যাঁ, সদাগর এই মহাশয়। কন্যাগুলো সাধারণ একটি মাটির কলসের জন্য যেভাবে কান্নায় ভেঙে পড়েছে, হ্যাঁ। আমার মনে হয় কি জানিস, এরা এত ছোট মানুষ। এ ছোট্ট লোকের বাচ্চা। দুলাইমাঝি, এভাবে বলতে নেই, আরে পাগল। দুলাইমাঝি, হ্যাঁ, সদাগর মহাশয়। তাই তুমি গিয়ে সুন্দর করে কন্যাগুলোকে বলে আসছো, তোমাদের মাটির কলস ভেঙে দিয়েছি, আমরা কিন্তু স্বর্ণের কলস দেব। হ্যাঁ, দেখি। ঠিক আছে সদাগর মহাশয়। হাই রে, মুছো মুছো এর দিয়া। এই কাইসা বান্দর, এই কাইলা বাটা, আই ছাড়ি মুছবার কইতাছি না। এই কাইসা বানর, এই 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 বানর কষাই বানর কর, বানর কি তোর বাপ হয়? আর যাই রে। এই হন, বলো ভাই। ওই তোরা ওই যে কলসি ভাঙছে সেই জন্য কান দিতেছস না? হ্যাঁ, দূরে থেকে কথা বলো। তোর না ওই আমার সদাগর সোনার কলসি দিব। আমরা ওই স্বর্ণের কলসি নেব না। এই তোর তো ছোট্ট লোককে রে। হ্যাঁ, শোনো ভাই, আমাদের মাটির কলসি ভেঙেছো,
মাটির কলসি দিতে হবে। মাটির কলসিতে রাখবো। হ্যাঁ ভাই। এই তোরা লেনু খারো, আমি হই নাই। ঠিক আছে ভাই। সদাগর মহাশয়, দুলাইমাঝি মাটির কলসি নিব, সোনার কলসি নিব না। তাই হ্যাঁ, শোনো দুলাইমাঝি, হ্যাঁ, তুমি ওই বেহুলাকে বলে দাও হ্যাঁ। আগামী কাল এসে আমাদের কাছ থেকে মাটির কলস নিয়ে যাবে। ঠিক আছে সদাগর মহাশয়। এই ছেলেরা, এই কাল যাই তোর বাপের কাছ থেকে কলসি নিয়ে যাই। এই গাইছে বানর, এই গাইছে বানর, এই গাইছে বানর, এই গাইছে বানর। এই ছেলে, এই কান্দর লিখা তোর বাপের কান্দর সব। তাই অসভ্য ছেলে, তুমি একটু দূরে থেকে কথা বলতে পারো না? দূরে থেকে কই নাই, গায়ে ঘেসো কেন? এখন করু না, তুই দেহস না, কয়াত ফাঁকে আছি। ঠিক এইরকম ডিস্টেন্সেই কথা বলবা। এই যা, কাল যাই নিয়ে যাই, যা। ঠিক আছে ভাই, তাহলে এবার আমরা আসি। সখী রে, বলো সখী। চলো তাহলে আমরা ঘরে ফিরে যাই। ঠিক আছে, তাই চলো চলো সখী। সখী। এসে কন্যা বলো না যেন দুলাইমাঝি। হ্যাঁ সদাগর মহাশয়। দুলাইমাঝি, সদাগর মহাশয়। আমি লোকে শুনতে পেয়েছি হ্যাঁ, এখানে সীতাম পাল নামে একটি পাল রয়েছে, তুমি তার কাছ থেকে গিয়ে সুন্দর করে একটি মাটির কলস তৈরি করে আনবে। ঠিক কেমন? আছে সদাগর মহাশয়। তাহলে বিলম্ব না করি আমি এক্ষুনি তুমি এই যাচ্ছি। মুহূর্তে চলে যাও সেই সীতাম পালের কাছে। ঠিক আছে সদাগর মহাশয়।